আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। যাই হোক, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, এটাই প্রত্যাশা। আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হয়তো অনেকে খান, অনেকে খায় না, তবে আমি এটা বাসায় একবার করে দেখেছি, খুব ভালো লেগেছিল। ধনিয়া পাতা দিয়ে ডিমের একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখি কেমন লাগে, কেমন হয়, আপনারা পছন্দ করেন কি না। ওকে, চলে যাই প্রসেসিংয়ে। আমি ধনে পাতাগুলো পেস্ট করে নিয়েছি পাটায় বেটে। 1/2 কেজি পরিমাণ ধনে পাতা আর নিব 2টা ডিম। পুডিং স্টাইলে করে নেব আগে। এখন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাজ করব। ওকে, শুরু করছি। এখন যে কাজটা করব, আমি ডিম দুটাকে ভেঙে নেব। নর্মাল টেম্পারেচারে নিয়ে আসছি ডিম দুটাকে। এভাবে ফেটে নিব 2টা ডিম। এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা, এটা পেস্ট করে রেখেছিলাম, সুন্দর করে পেস্ট করে নিব। অর্ধেকটা দিয়ে দিয়েছি। দিয়ে দিব জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, সঙ্গে দেব একটু লবণ, খুব বেশি না, 1/4 টেবিল চামচ। এখন এটাকে আমি হ্যান্ডউইচ দিয়ে সুন্দর করে এভাবে ফাটিয়ে নেব। সাবধানে যেন পড়ে না যায়। পুরোটা ফুটিয়ে নেব। টিফিন বক্স নিয়েছি, এটাকে তেল দিয়ে যেন পুড়িয়ে না যায়। আমি এটাকে আগে সুন্দর করে তেলটাকে এভাবে মাখিয়ে নিচ্ছি। যেন প্রত্যেকটা জায়গা লাগে, ওঠাতে সুবিধা, এভাবে মাখিয়ে নেব। লতাটাকে এভাবে সুন্দর করে হ্যান্ডউইচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। বাটির মধ্যে দিয়ে এটা আমি পুডিংয়ের মতো করে সেদ্ধ করে নেব। ঢেলে দিলাম বাটিতে, পুরোটাই ঢেকে দিই। এখন এটাকে ভাপে সেদ্ধ করে নেব। আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে পানি দিব। এর মধ্যে পানি দিয়ে দিব, খুব বেশি না, জাস্ট ওটা হওয়ার জন্য যতটুকু লাগে। দিয়ে দিব একটি স্ট্যান্ড। এর মধ্যে বসিয়ে দিব হচ্ছে বাটিটা। এখন এটাকে ঢেকে দিব মিনিট 10-এর জন্য, এবং প্রথমে গরম করে নিব, তারপরে কাজ করব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওটাকে প্যানের যে ফোঁটা আছে বা ছিদ্রটা থাকে, সেই ছিদ্রটা আমরা টিস্যু দিয়ে কিংবা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিব। এখন নামিয়ে নিব। 10 মিনিট হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়ে প্যানটাকে আমি চুলাতে নামিয়ে নিব, তারপর ঠান্ডা করে বের করে নেব। হয়ে গেছে গরম গরম, এটা নামিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ছুরি দিয়ে 4 সাইডে কেটে নামিয়ে নেব প্লেটের উপর। হয়ে গেছে, এটাকে আমি কেটে সুন্দর করে নিব। এখন বেশি বড় পিস করবো না, ছোটো ছোটো করবো। ঠান্ডা করে তেলে ভেজে নেব। এদিকে প্যানটা গ্যাস চড়িয়ে দিয়েছি। এখন এটা ঠান্ডা করে সুন্দর করে এক পিস করে ছাড়িয়ে নিব। কেটে নিয়েছি, দিয়ে দিব। তেল দিয়ে ভেজে নেব এটাকে, খুব বেশি তেল দিব না,
ভাজতে যেটুকু তেল লাগে। তেলটা গরম হয়ে আসছে কি দেখে নিতে হবে। গরম হয়ে আসছে, সুন্দর করে নিয়েছি, এবার ভেজে নেব। সুন্দর করে ভেজে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে সাবধানে নাড়তে হবে আর ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে নেড়ে নিচ্ছি আমি। উল্টে দিতে হবে, নাহলে এক সাইড পুড়ে যাবে, বেশি নাড়লে ভেঙে যাবে, সাবধানে রাখতে হবে এটাকে। হয়ে গেল, এবার তুলে নিচ্ছে সাবধানে। তাহলে ঠান্ডার মধ্যে এই ডিশটা খেতে ভালো লাগে। শীতের দিনে ধনেপাতা পিওর পাওয়া যায়। যাই হোক, বানাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। এই তেলের মধ্যে আমি এখন বাদবাকি রান্নাটা করে নিই। দিয়ে দিচ্ছি একটা এলাচ, পেঁয়াজ, তেজপাতা, দারচিনি একটা টুকরো করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা আর জিরে বাটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজের ফুলটা নিচে থাকে সেটা কেটে দিচ্ছি। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এভাবে অনুগত নাড়তে হবে। দিয়ে দেবো একটা কাঁচামরিচ। আমি দুটো দিয়েছি, বেশি ঝাল করবো না। সামান্য পানি দিয়ে তেলটা করে ফেলবো। এর মধ্যে কোনো প্রকার শুকনো মরিচ আর হলুদ দিব। একদম সবুজ করে রান্না করার চেষ্টা করবো। শুকনো মরিচে দিব না, আমি দিয়ে দিব না। পানি দিয়ে দিলাম টেস্ট করার জন্য। ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে। দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ, খুব বেশি না। মাখা মাখা হয়ে আসলে বাদ বাকি মশলা দিব। হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি এর মধ্যে ধনে পাতা পেস্ট করা। বাকিটা দিয়ে আমি পুডিংয়ের মতো করে নিয়েছি। এখন এটাকে এর মধ্যে পেস্ট করে নেব। একটু সুন্দর করে এরকম করে, এর মধ্যে হলুদ দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। হলুদ দিব না, এভাবে এটা কষিয়ে নেব। একটু নেব, লবণ দিয়ে নেই, লবণটা দিয়ে নেব।
একদম শুকনো করে পেস্ট করে পানি দিতে। এখন আমি পানিটা দিয়ে দিব, একটা পানি নিয়েছি, একটা পানি দিয়ে মাখো মাখো ঝোল রাখা হবে। এবার এর মধ্যে আমি এক এক করে দিয়ে দিব। ওটাই দিয়ে দিলাম, নাড়াচাড়া করবো না। সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিব, দিব সামান্য একটু চিনি, ভালো করে একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। হয়ে গেছে অনেকটা, এবার এটাকে নামিয়ে ফেলতে হবে। সামান্য একটু ঘি দিতে হবে এর মধ্যে, একদম সবুজ। ঘি দিচ্ছি, যেমন বাসায় তৈরি করা ঘি। প্রায় শেষ রান্না করতে করতে চামচ দিয়ে দিতে হলো। ঘিটা দিলে স্মেলটা সুন্দর আসবে। ঢেকে দিব 2 মিনিট, একদম মৃদু আঁচে রাখবো, তারপরে পরিবেশন করব। রান্নার শেষ, এখন এটাকে নামিয়ে নিই। সুন্দর একটা স্মেল বের হয়েছে, ওয়াও। কোনো হলুদ কালার নাই, জানি না খেতে কেমন হবে আপনাদের কাছে, আমার কাছে খুব ভালো লাগে। শেষ করে ফেললাম ডিম দিয়ে ধনিয়া পাতার একটা রেসিপি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটাকে কারি বা ভুনা বলে, দুটোই বলতে পারেন। কারি বলে ভালো হবে। আমি বাসায় তৈরি করে খেয়েছিলাম এর আগেও, আবার আপনাদের সঙ্গে খাওয়ার জন্য শেয়ার করলাম রেসিপিটা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। সেক্ষেত্রে পরবর্তী যদি রেসিপি থাকবে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, এমনই প্রত্যাশায় শেষ করছি আজকে ধনেপাতা দিয়ে ডিমের রেসিপি। আবারও হাজির হব অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবো। আল্লাহ হাফেজ।